দুই নদীর বর্ডার, একটার পানি আরেকটার সাথে মিশে না। চাঁদপুরের এই ভিডিওটি স্পেশাল, কারণ এই ভিডিওতে চাঁদপুরের গতানুগতিক ট্যুরিস্ট স্পটগুলো ছাড়াও আরও দুটি নতুন ও ব্যতিক্রমধর্মী স্পট দেখানো হয়েছে। এই নতুন স্পটগুলো এর আগে ইউটিউবে কোনো ভিডিওতে দেখানো হয়নি। ঢাকা থেকে মাত্র 500 টাকায় একদিনের ট্যুরের জন্য চাঁদপুরের বিকল্প কোনো প্লেস নেই। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য সকালবেলা আপনি 3টি লঞ্চ পাবেন। সবার আগে ছাড়ে সোনারতরী 7:20, এরপর অগ্রদূত প্লাস সকাল 8টায়, আর বগদাদিয়া 7 ছাড়ে সকাল 8:35। আপনি যদি দ্রুত চাঁদপুর পৌঁছাতে চান তাহলে আপনাকে সকাল 7:20 সোনারতরী লঞ্চে যেতে হবে। আর যদি বিলাসবহুল লঞ্চে চাঁদপুর যেতে চান তাহলে আপনাকে বগদাদিয়া অথবা ময়ূর যে কোনো একটা লঞ্চে চাঁদপুর যেতে হবে। তবে ময়ূর লঞ্চটা সকালে ছাড়ে না, সকালে ছাড়ে বগদাদিয়া 7 এই লঞ্চটি। বগদাদিয়া লঞ্চটি কেন লাক্সারিয়াস, এই যে দেখুন লঞ্চের ছাদে কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ছাদে বসার জন্য এরকম ছোট ছোট রাউন্ড বেঞ্চ পাবেন, যেটা আমি বরিশালের কোনো লঞ্চেও দেখিনি। ছাদে ছোটোখাটো বাগানের মতো করা হয়েছে, যেটা ছাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। শুধু লঞ্চের ছাদ নয়, লঞ্চের সামনের জায়গাটাতেও এরকম বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, দ্যাটস রিয়েলি গুড। এছাড়া এই লঞ্চে সিসি ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার রয়েছে। যাই হোক, আমি রবীন্দ্রনাথের সোনারতরী কবিতার নামানুসারে সোনারতরী লঞ্চে উঠে পড়লাম। এই লঞ্চের ডেক ভাড়া 200 টাকা, নন এসি চেয়ার অর্থাৎ সোফার ভাড়া 300 টাকা, আর এসি চেয়ারের ভাড়া 400 টাকা। কেবিনের ভাড়া হচ্ছে 800 টাকা থেকে শুরু। দর্শক, আপনারা লঞ্চের এই জায়গায় দাঁড়াবেন না বা হাঁটাহাঁটি করবেন না, কারণ যে কোনো সময় দুই লঞ্চের চাপে পড়ে কিমা হয়ে যেতে পারেন। ঠিক সকাল 7:20 আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমি আমার প্রিয় জন্মভূমি ঢাকাকে ছেড়ে চলে যাচ্ছি ইলিশের নগরী চাঁদপুরের উদ্দেশ্যে। আজকে লঞ্চে যাত্রীর পরিমাণ বেশ ভালোই মনে হচ্ছে। ভিউয়ার্স, লঞ্চে শত শত যাত্রীর মধ্যে সবচেয়ে বেশি চিল করছে এই দুই যাত্রী। একদম লঞ্চের সামনে বসে নদীর ঢেউ দেখছে আর নদীর বাতাস উপভোগ করছে। আমরা বাঙালিরা কতটা অসচেতন এই ভিডিওটা দেখলে বোঝা যায়। লঞ্চের এই জায়গায় যেখানে বসা নিষেধ, সেখানে এই বাবা তার 2 বাচ্চা নিয়ে বসে আছে। কেউ কেউ এই ঝুঁকিপূর্ণ জায়গায় বসে মোবাইলে গেমস খেলছে, একজন তো আবার এই জায়গায় গভীর ঘুমে মগ্ন। লঞ্চ কর্তৃপক্ষ এসব দেখেও কিছু বলে না। যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন শুরু হবে হই হই রই রই। আচ্ছা, শুধু নদী দেখলে আর বাতাস খেলে তো পেট ভরবে না, সকালে নাস্তা করা লাগবে। চলুন ক্যান্টিনের দিকে যাওয়া যাক। ক্যান্টিনে সকালে নাস্তার মধ্যে ছিল চিকেন খিচুড়ি, যার দাম ছিল 160 টাকা। তবে আমি এই ডিম পাউরুটি দিয়ে সকালে নাস্তা সেরে ফেলি, যার দাম ছিল 50 টাকা। পাউরুটির টেস্ট ভালো ছিল না, তবে পাশে যে চা বানাচ্ছিল সেই চায়ের টেস্টটা ভালো ছিল। গাইস, আমাদের লঞ্চ এখন একটা সিমেন্টের ফ্যাক্টরির পাশ দিয়ে যাচ্ছে, সম্ভবত এটা ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি। আমাদের সামনে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে, আর মুক্তারপুর ব্রিজ আসা মানেই আমরা মুন্সিগঞ্জ চলে এসেছি। মুক্তারপুর ব্রিজ পার হওয়ার পর দেখতে পেলাম প্রচুর লাইটার জাহাজ এখানে। যাত্রা শুরুর প্রায় 1 ঘন্টা পর আমরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে পৌঁছালাম। সদরঘাট থেকে মুন্সিগঞ্জের ভাড়া হলো 70 টাকা। চাঁদপুরের লঞ্চ শুধু মুন্সিগঞ্জে যাত্রা বিরতি দেয়, আর কোথাও যাত্রা বিরতি দেয় না। যাত্রী ওঠানামা শেষে আমাদের লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাট ত্যাগ করলো। দর্শক, সামনে যে ছোট লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ রুটে চলাচল করে। সকাল থেকে নদীর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কোন নদীর উপর দিয়ে যাচ্ছি জানি না। যেমন এখন কোন নদীর উপর দিয়ে যাচ্ছি, এই নদীর নাম কি কিছুই বলতে পারবো না। তবে নদীর বড় বড় ঢেউ দেখে বোঝা যাচ্ছে এটা বড় কোনো নদী হবে, সম্ভবত মেঘনা নদী হবে। ভিউয়ার্স, একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন। আমাদের সামনে 2টা নদী, একটা নদীর উপর দিয়ে আমাদের লঞ্চ যাচ্ছে, আর ওই যে দূরে কার্গো জাহাজটা দেখা যাচ্ছে সেটা আরেকটা নদী। 2 নদীর পানির কালার ভিন্ন। আমরা যে নদীর উপর আছি এটার পানির কালার কালো, আর পাশের নদীর পানির কালার কিছুটা সাদা। পাশাপাশি 2টা নদী, কিন্তু এক নদীর পানি অন্য নদীতে মিশে যাচ্ছে না। এ যেন 2 নদীর বর্ডার। এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে দিনের বেলা চাঁদপুর যেতে হবে। ওই বরিশালের লঞ্চে রাতে ভ্রমণ করলে এসব দৃশ্য কিছুই দেখতে পারবেন না। ফাইনালি সকাল 10:30টায় আমরা চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালাম, অর্থাৎ সদরঘাট থেকে আসতে প্রায় 3 ঘন্টা লেগেছে। অসাধারণ একটা লঞ্চ জার্নি ছিল। ভিউয়ার্স, লঞ্চ থেকে নেমে প্রথমেই চলে যাচ্ছে চাঁদপুরের মেইন টুরিস্ট স্পট বড় স্টেশন পার্ক এবং 3 নদীর মোহনা দেখার জন্য। দর্শক বন্ধুরা, এই হলো চাঁদপুরের বড় স্টেশন পার্ক। পার্কটা বেশ সুন্দর, সুশীতল ছায়াঘেরা পরিবেশ। এখানে আপনি 2টা জিনিস পাবেন, একটা হলো গাছের ছায়া আর একটা হলো নদীর বাতাস। এর জন্য প্রচণ্ড গরমে আপনি এখানে প্রশান্তি লাভ করবেন।
পার্কের ঠিক মাঝখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত রক্তদ্বারা স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পার্কটাতে যদি একটু ঘাস থাকতো তাহলে পার্কটা আরও সুন্দর লাগতো। এখানে আসার পারফেক্ট সময় বিকালবেলা, যদিও আমি দুপুরে এসেছি, তবে বিকালে সময় পেলে আবার আসবো। ভিউয়ার্স, এসব নৌকায় করে আপনারা চাঁদপুরের মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, সেখানে যেতে পারবেন। তবে আমি যেহেতু বড় কক্সবাজারে গিয়েছি, তাই আমি আর মিনি কক্সবাজার যাব না। আমি এখন আছি 3 নদীর মোহনায়। এই যে দেখুন, একদিকে পদ্মা, একদিকে মেঘনা, আর একদিকে ডাকাতিয়া নদী। বড় স্টেশন পার্ক আর 3 নদীর মোহনা একই জায়গায়। আমি ভাবতাম যে দুইটা দুই জায়গায়। আপনারা চাইলে এই 3 নদীর মোহনায় গোসলও করতে পারবেন, তবে এখানে ড্রেস চেঞ্জের কোনো সুব্যবস্থা নেই। ভিউয়ার্স, আমার বড় স্টেশন পার্ক ঘোরা মোটামুটি শেষ। এখন যাবো বড় স্টেশন পার্কের পাশে যে রেলওয়ে স্টেশন আছে সেখানে। রেলওয়ে স্টেশনটা আসলে দেখার মতো কোনো জায়গা না, তারপর যেহেতু পার্কের একদম ঠিক পাশেই, কয়েক কদম লাগে হেঁটে আসতে, এই জন্যই রেল স্টেশনে আসা। তো আপনারা যদি রেল স্টেশনে আসেন, দুপুর 1টা থেকে 2টার মধ্যে আসবেন, কারণ দুপুর 1টার দিকে চট্টগ্রাম থেকে একটা ট্রেন চাঁদপুরে আসে, আবার সেই ট্রেনটাই আবার দুপুর 2টা চাঁদপুর থেকে চট্টগ্রাম চলে যায়। গাইস, এখন আমি যাচ্ছি রেল লাইন ঘেঁষে চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়। এখানেই সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিম পাওয়া যায়। অ্যাকচুয়ালি দোকানটা কোনো আইসক্রিমের দোকান না, এটা মূলত দই মিষ্টির দোকান। কিন্তু এই দোকানের 50 টাকার এই 1 মিনিট আইসক্রিম বেশ জনপ্রিয়। ভিউয়ার্স, আমি এখন আছি চাঁদপুরের একটা নতুন ট্যুরিস্ট স্পট আঙ্গুর বাগানে। আমি জীবনে প্রথমবার এই আঙ্গুর বাগান দেখলাম। এতদিন ফলের দোকানে আঙ্গুর ফল দেখেছি, এখন আঙ্গুর গাছে আঙ্গুর ফল দেখছি। এই বাগানে বিভিন্ন রকমের আঙ্গুর দেখতে পাবেন, যেমন সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর, কালো আঙ্গুর। তবে বাগান থেকে আঙ্গুর কেনা যাবে না, আঙ্গুরের চারা কেনা যাবে। যারা আঙ্গুর পছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এই আঙ্গুর বাগানটা চাঁদপুরের কালীবাড়ি মোড় থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। তো আপনাকে প্রথমে আসতে হবে কালীবাড়ি মোড় থেকে সিএনজিতে বাবুরহাট বাজারে, আর বাবুরহাট বাজার থেকে আবার অটোতে আসতে হবে চাঁদপুর মতলব সড়কের কালীভাঙতি নামক একটা জায়গা আছে, সেই জায়গায়। তো কালীবাড়ি মোড় থেকে বাবুরহাট পর্যন্ত সিএনজি ভাড়া নেবে লোকালে 30 টাকা, আর বাবুরহাট বাজার থেকে লোকাল অটোতে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন এই কালীভাঙতি এলাকার এই প্রাধানী অ্যাগ্রোতে। এই যে প্রাধানী অ্যাগ্রো সাইনবোর্ড, আর রাস্তা ঠিক এই জায়গায় নামতে হবে। এই রাস্তাটা চলে গেছে চাঁদপুরের মতলব উপজেলায়। বেশিরভাগ পর্যটক চাঁদপুরে এসে 3 নদীর মোহনা আর মিনি কক্সবাজার দেখে চলে যায়, কিন্তু আমার মনে হয় যেহেতু ঢাকায় এই আঙ্গুর বাগান নেই বললেই চলে, আর এই আঙ্গুর বাগান সহজে দেখাও যায় না, তাই আমার মনে হয় চাঁদপুরে কেউ যদি আসেন তাহলে এই আঙ্গুর বাগানটা আপনারা আপনাদের ট্যুর আইটিনারিতে রাখতে পারেন। ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি চাঁদপুরে আরেকটা আনকমন স্পটে। এই জায়গাটার নাম ফ্রুটস ভ্যালি এগ্রো। এটা মূলত একটা আম বাগান। এখানে আপনি বিভিন্ন প্রজাতির আম দেখতে পারবেন। এই লাল রঙের আমগুলোর নাম কি জানি না। এর পাশে রয়েছে যে এটা মনে হয় সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো। এই জায়গায় এসে মনে হচ্ছে আমি রাজশাহীর কোনো আম বাগানে চলে এসেছি। এই আমগুলো দেখে মনে হচ্ছে যে আমগুলো আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই। এই বাগানে একটা ছোটোখাটো ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে ওঠা যাক। ওয়াচ টাওয়ার থেকে পুরো আম বাগানের একটা ভিউ পাওয়া যায়। তবে সবচেয়ে দারুণ লেগেছে আম বাগানের পাশে ডাকাতিয়া নদীর এই সুন্দর ভিউটা। এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতে জেলেদের পরিবার বাস করে। ভাসমান জীবন, ফ্লোটিং লাইফ যাকে বলে। এই জায়গায় আসতে হলে আপনাকে চাঁদপুর সদরের শাহতলী গ্রামে আসতে হবে। শাহতলী গ্রামে দুইভাবে আসা যায়। একটা হলো চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে আপনি শাহতলী গ্রামে আসতে পারেন। দুপুর 2টায় যখন ট্রেনটা চাঁদপুর থেকে ছাড়বে, 2:30 বাজে আপনাকে এই শাহতলী গ্রামে নামিয়ে দেবে। আরেকটা ওয়ে হলো ওই যে বাবুরহাট বাজারের নাম বলেছিলাম, সেই বাবুরহাট বাজার থেকে লোকাল সিএনজিতে 20 টাকা ভাড়ায় আপনি শাহতলী গ্রামে আসতে পারেন। এখানে সিমেন্টের বেঞ্চে বসেও নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। সিমেন্টের বেঞ্চ ছাড়াও এখানে কিছু এরকম দোলনা রয়েছে। এখানে একটা চমৎকার নদীর ঘাট রয়েছে, আপনারা চাইলে দুপুরবেলা এখানে গোসলও করতে পারেন। ভিউয়ার্স, এই ফ্রুটস অ্যাগ্রো ভ্যালি বাগানের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা। এখানে আপনি দোলনায় দুলে দুলে সামনে ডাকাতিয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে সবচেয়ে বড় পাওনা হলো এখানকার ফ্রেশ বাতাস, প্রচুর বাতাস।
মানে গরমের দিনে কেউ যদি কোথাও ট্যুর দিতে চান, আমার মনে হয় চাঁদপুরের এই জায়গাটা আপনার জন্য 100% পারফেক্ট হবে। ভিউয়ার্স, আপনারা আঙ্গুর বাগান বা আম বাগান দেখার পথে বা আসার পথে এই অঙ্গীকার ভাস্কর্যটি দেখে নিতে পারেন। রাস্তার পাশে একটা লেকের উপর নির্মিত এই ভাস্কর্যটি। অঙ্গীকার ভাস্কর্যের ঠিক বিপরীত পাশে রয়েছে প্রায় 140 বছরের পুরনো হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ এই স্কুলটার বয়স প্রায় 150 বছর। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে গিয়েছেন, আপনাদের কাছে জায়গাটি কেমন লেগেছে, সুযোগ সুবিধা ইত্যাদি কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে চাঁদপুরের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।